হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের এইচএস 2025 বায়োলজি সাজেশনস। যদি টার্গেট করছো 70-এর মধ্যে 60+ নম্বর, তাহলে কোন পয়েন্টগুলোকে কভার করতেই হবে সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি। শুরু করেছি ইউনিট 5, ইউনিটের নাম বাস্তববিদ্যা ও পরিবেশ। যখন আমি 13 নম্বর চ্যাপ্টারটা তোমাদের সাজেশনস দিয়েছি, সেখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা বলে দিয়েছি। 4টে চ্যাপ্টার থেকেই 14 নম্বরের কোয়েশ্চেন আসবে। 5 মার্কসের কোয়েশ্চেন এই ইউনিটটার থেকে অ্যাটেম্প্ট করতে হবে। অধ্যায় 14 বাস্তুতন্ত্র, কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, আসার চান্স বেশি রয়েছে, স্টার মার্ক দিয়ে দেবো, দেখে নাও। 5 নম্বর কোয়েশ্চেন এই চ্যাপ্টারটার থেকে আসার চান্স কিন্তু 2025-এ রয়েছে। এই চ্যাপ্টারটার থেকেও আসতে পারে, কিংবা বড় প্রশ্ন কোনো পলিউশন রিলেটেড আসতে পারে, সেটা ওয়াটার পলিউশন হতে পারে বা এয়ার পলিউশন হতে পারে। যারা প্রথম ভিডিও দেখছো, যে সাজেশনস গুলো দিয়েছি ক্লাস 12-এর জন্য, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চেক করে নেবে। যখনই ভিডিওগুলো দেখবে, প্রথম থেকে দেখবে, তাহলে তোমাদের কোনো পয়েন্ট মিস হবে না, বুঝতে পারবে কোনগুলো ইম্পর্টেন্ট 70-র মধ্যে 60+ পাওয়ার জন্য। এমসিকিউ ইউনিট ওয়াইজ দিতে শুরু করেছি, যেখানে এনসিইআরটি বইয়ের কোয়েশ্চেন ইনক্লুড করেছি। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো কিংবা এইচএস দেবে 2025-এ এমসিকিউ এর জন্য, তোমরা সেই ভিডিওগুলো ফলো করে নেবে। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো এমসিকিউ এরও। যারা প্রথম ভিডিও দেখছো, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো এইচএস 2025-এ 70-এর মধ্যে 60+ কমন পেতে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যারা আছো বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, ভালো লাগলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন, সালফার চক্র আর ফসফরাস চক্র শব্দচিত্র, এই দুটোর থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসছে। খুব ভালোভাবে শব্দচিত্র দুটোই দেখে রাখবে। দুটো প্রশ্নই পাবে তা নয়, দুটো পয়েন্ট থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসার চান্স খুব বেশি। শব্দচিত্রের সাহায্যে সালফার চক্রের বর্ণনা দাও, 4 মার্কসের। শব্দচিত্র এবং গুরুত্ব সহ ফসফরাস চক্রের বর্ণনা দাও। নেক্সট, গেজিং ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য করো। আমি যে পার্থক্যর কোয়েশ্চেন্স গুলো দিয়েছি, এই পার্থক্যের কোয়েশ্চেন্স গুলোতে তোমরা ডেফিনেশনস দেখবে, এক্সাম্পল গুলো দেখবে, এই দুটো পয়েন্ট দেখবে। কারণ হয়তো এরকম ভাবে কোয়েশ্চেন্সটা দিল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটা এক্সাম্পল দাও, 1 মার্কসের কোয়েশ্চেন, বা এমসিকিউ হিসেবে এই পোর্শন গুলোর থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। পিরামিড থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি এমসিকিউতে বা 1 মার্কসের, তাই এই পয়েন্টগুলো মিস করবে না। 4 নম্বর কোয়েশ্চেন, বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনস কি, 2 মার্কসের কোয়েশ্চেন। এটা অনেক স্কুলে তোমাদের যে টেস্ট এক্সামটা হবে সেখানে আসার চান্স কিন্তু বেশি। নেক্সট, পরিপোষক চক্র ও শক্তি প্রবাহের মধ্যে পার্থক্য করো, 3 মার্কসের কোয়েশ্চেন। পরিপোষক চক্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো, ইম্পর্টেন্ট এইচএস এর জন্য। খাদ্য পিরামিডের সীমাবদ্ধতাগুলো কি কি, 3 মার্কসের কোয়েশ্চেন। জলচক্র এই বছরের জন্য ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। উহার মানে জলচক্রের গুরুত্ব সহ ব্যাখ্যা করো, 1+3 হিসেবে কোয়েশ্চেনটা। নেক্সট, এটাও ভালোভাবে দেখে রেখো, বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, 4 মার্কসের কোয়েশ্চেন। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য লেখো, কোয়েশ্চেনটা এরকম ভাবেও আসতে পারে, খাদ্য জালক কি, 1 মার্কসের কোয়েশ্চেন। যেগুলোই পার্থক্য রিলেটেড কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা এক্সাম্পল আর ডেফিনেশনস কিন্তু দেখে নেবে। নেক্সট, আসার চান্স এইচএস এ কম, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের প্রভাবকগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও, কিংবা শক্তি প্রবাহের পর্যায়গুলো লেখো, আসার চান্স কম। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দাও, দেখে রাখবে। খাদ্য শৃঙ্খল পয়েন্টটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, খুবই ভালোভাবে দেখে রাখবে, আসার চান্স রয়েছে বড় প্রশ্নে। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা দাও,
উদাহরণ সহ এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, উদ্ভিদ পর্যায়ক্রমে সাধারণ পদ্ধতি বর্ণনা করো। 1+4 হিসেবে খুবই ভালো করে কিন্তু কোয়েশ্চেনটা দেখে রেখো। নেক্সট কোয়েশ্চেন, এই পয়েন্টটাও খুব ভালোভাবে দেখে রেখো, আসার চান্স রয়েছে। বাস্তুতান্ত্রিক পিরামিড কি? এর প্রকারভেদগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো 1+4। তারপরে 1 মার্কস হিসেবে এমসিকিউ হিসেবে এনপিপি = জিপিপি - আর, এই রিলেশনসটা ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে। আমি এখানে যেটা দিয়েছি ভালোভাবে দেখে রেখো এই পয়েন্টটাও। জিপিপি আর এনপিপি বলতে কি বোঝো? N2 চক্রের অ্যামোনিফাইং ও ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। এই ব্যাকটেরিয়াগুলোর নাম ক্লাস 10 থেকে তোমরা এই নাইট্রোজেন চক্র পড়েছো, সেই ব্যাকটেরিয়ার নামগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে, কিংবা এরকমও বলে দিতে পারে এমসিকিউতে ফসফরাস চক্রের পরপর স্টেপগুলো হচ্ছে পরে দিয়ে দিল, বা নাইট্রোজেন চক্রের পরপর স্টেপগুলো কোনটা সঠিক, এমসিকিউতে এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন আসার চান্স এইচএস এ কম। কোয়েশ্চেনটা হলো বিজ্ঞানী ওডাম নির্দেশিত শক্তি প্রবাহের দুটো মডেল সম্পর্কে উল্লেখ করো। 4 মার্কসের কোয়েশ্চেন। খাদ্য শৃঙ্খলটাও কিন্তু ভালোভাবে দেখবে, বৈশিষ্ট্য আর গুরুত্ব আলোচনা করো। এটা যে কোনো একটা কোয়েশ্চেন, মানে শুধু খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কিংবা শুধু গুরুত্ব 2 হিসেবে কোয়েশ্চেনটা 2 মার্কসের দিতে পারে। কার্বন চক্র ও ফসফরাস চক্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো, 3 মার্কসের কোয়েশ্চেন। এইটা হলো 17টা কোয়েশ্চেন চ্যাপ্টার 14 থেকে, যেগুলো খুব ভালোভাবে দেখতে বললাম। 5টা কোয়েশ্চেন বড় প্রশ্নের জন্য এই চ্যাপ্টারটার থেকে দেখে রেখো। আর যদি কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো তাহলে কনসেপ্ট পুরো ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, কোনো লাইনই বাদ দিতে পারবে না, প্রত্যেকটা লাইনই পড়তে হবে, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ কম্পিটিটিভ এক্সামে তোমাদের এমসিকিউ টাইপেরই কোয়েশ্চেন আসে। এক একটা এক্সামের জন্য প্যাটার্ন আলাদা আলাদা, সিলেবাস 11-12 নিয়েই আসবে। কনসেপ্ট যদি এখন ভালোভাবে তোমরা পড়ে নাও তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম কিন্তু ক্লিয়ার করা খুব সহজ। তার জন্য যেটা করতে হবে, সাথে সাথেই এমসিকিউ খুব বেশি প্র্যাকটিস করো। এইচএস এর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য এনসিইআরটি, ফিঙ্গার টিপস, এনসিইআরটি এক্সাম্পলার কে বেস করে আমি যেগুলো এমসিকিউ প্র্যাকটিস ভিডিও দিই সেগুলো চেক করে নেবে। কম্পিটিটিভ এক্সামে ওই ভিডিওগুলো ভীষণ হেল্প করবে, এইচএস এর জন্য কিন্তু হেল্প করবে 1 মার্কসের কোয়েশ্চেন্স গুলোর ক্ষেত্রে। যেরকম ভাবে বলি ভিডিওগুলো ওরকম ভাবে চেক করে নিও। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর watching.